এবার বা স্ত্রী করতে গিয়ে স্বামীর হাতে নাতে কট খেয়ে গিয়েছে। স্বামী সেই প্রেমিককে সহ স্ত্রীকে ধরেছে। এই বিষয়টি আপনাদের কাছে স্বাভাবিক, তবে এই বিষয়টি শুনলে আপনাদের শরীরটা শিউরে উঠতে পারে। স্ত্রীর প্রতি বিশ্বাস যেন স্বামীদের ভেঙে যেতে পারে। ঘরে দুটি ছোট্ট সন্তান রেখে স্ত্রী স্বামীর এলাকারই ছোট ভাইয়ের সাথে প্রেমে লিপ্ত হয়েছিল। নামি দামি রিসোর্টের মধ্যে গিয়েও তারা সময় কাটাতো। আর এই বিষয়টি স্বামী ধীরে ধীরে জানতে পারে। একদিন স্বামীর পরিকল্পনা অনুযায়ী স্ত্রীকে ফলো করে স্ত্রী সেদিন কোথায় যায় সেটা দেখার জন্য তাদের গ্রাম থেকে শহরে গিয়ে একটি রিসোর্টের মধ্যে গিয়ে সময় কাটিয়ে যখন বের হচ্ছিল, তখন হাতে নাতে সেই প্রেমিককে সহ তার স্ত্রীকে ধরে। এরপর স্বামী যখন রাগান্বিত হয়ে সেই প্রেমিককে মারতে গেল, তখনই স্ত্রী কান্নাকাটি করে স্বামীর কাছে আবদার করলো, তুমি ওকে মাইরো না। আর এটা দেখে আশেপাশের সকল মানুষগুলো অবাক হয়ে গেল। স্ত্রী এখন পর্যন্ত তার স্বামীকে ডিভোর্স দেয়নি। ডিভোর্স ব্যতীত আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে গিয়ে যখন ধরা খেলো, তখন সেই প্রেমিকের জন্য আবার কান্না করছে স্ত্রী। এমন একটি দৃশ্য যেন প্রত্যেকটি মানুষকে আরো একবার চমকে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে চারপাশ। আশেপাশের মানুষগুলো যখন বলতে থাকলো, তোমার ঘরে দুটি ফুটফুটে সন্তান রয়েছে, তাদেরকে ফেলে এসে তুমি কিভাবে করতে গেলা? তোমার মনে কি বিন্দু পরিমাণ মায়া বলতে কিচ্ছু নাই? তখন সেই প্রশ্নের জবাবে স্ত্রী কিচ্ছুই বলছিল না, শুধু কান্না করে বলছে, আমার ভাতারকে তুমি মাইরো না। এখন আপনি একজন স্বামী হয়ে আপনার স্ত্রীকে কিভাবে বিশ্বাস করবেন? আপনার স্ত্রী যখন আপনাকে বলছে কোন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি ঘর থেকে বের হচ্ছি, আপনিও তাকে বিশ্বাস করে ঘর থেকে বের হতে দিয়েছেন। কিন্তু সেই স্ত্রী যখন তার পরকীয়া প্রেমিকের সাথে গিয়ে সময় কাটাচ্ছে, তখন আপনি হয়তোবা স্ত্রীকে সুখে রাখার জন্য কর্মজীবনে ব্যস্ত। আপনি হয়তোবা তখন এটা ভাবছেন এবারের বিবাহ বার্ষিকীতে আপনার স্ত্রীকে কি উপহার দিবেন, যেটা পেলে আপনার স্ত্রী খুশি হবে। অন্যদিকে আপনার স্ত্রী যে পরকীয়া করছে সেটা আপনি কখনো ভাবতেও পারেন নাই, আপনার চিন্তারও বাইরে। এরকম একটি ঘটনা যখন আমাদের বাংলাদেশের মধ্যে ঘটে গেল, তখন প্রত্যেকটি স্বামীর মাথায় যেন আরো একবার হাত। যারা প্রবাসের মধ্যে বসবাস করছেন সেই সকল স্বামীদের কপালে বারবারই যেন হোঁচট লাগছে। সারাটা জীবন তারা প্রবাসের মাটিতে বিসর্জন দিয়ে স্ত্রী সন্তান পরিবারকে খুশি রাখার জন্যই অর্থ পাঠাচ্ছিলেন দেশের মাটিতে, আর সেই অর্থ দিয়ে স্ত্রী করছে। এর চাইতে লজ্জার বিষয় আর কি হতে পারে? সেই প্রবাসী যারা তখন বেঁচে থেকেও মৃত, এগুলো দেখার জন্য সে তো জন্ম নেয়নি। আজকের এই বিষয়টি পুরোপুরি ভিন্ন। স্বামী যখন তার স্ত্রীকে ধরেছে হাতে নাতে প্রেমিকের সাথে, তখন তিনি অবাক হয়ে চমকে থাকলে হয়তোবা বিষয়টি অন্যরকম হতো। স্বামীর কাছে যদি মাপ চাইতেন তাহলে বিষয়টা মেনে নেওয়া যেত। কিন্তু সেই স্ত্রী পরকীয়া প্রেমিকের জন্যই কান্নাকাটি করছে। প্রেমিককে বিয়েও করেনি আর স্বামীকে ডিভোর্সও দেয়নি, তারপরও প্রেমিকার জন্য স্বামীর চাইতে বেশি মায়া। তাই তো প্রেমিক সুযোগ পেলে খুলে দেয় তার ছায়া। সন্তানদের প্রতি বিন্দু পরিমাণ নেই সেই মায়ের মায়া। তাই হয়তো তাদের উপর থেকে উঠে গেছে আল্লাহর বরকতের ছায়া। এই ধরনের সকল তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। ফেসবুকে দেখে থাকলে এখনই এই পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ।